লেবাননের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার ঘোষণা করেছে যে তারা পশ্চিমে আল জলিলে ইসরায়েলের ইয়ারা ব্যারাক এবং সেন্ট জিনের সামরিক ঘাঁটিতে একযোগে বিমান হামলা চালিয়েছে। আত্মঘাতী ড্রোনের ঝাঁক দিয়ে পরিচালিত আক্রমণটি ইসরায়েলি সমাবেশ পয়েন্টগুলিকে টার্গেট করে, যার ফলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন। হিজবুল্লাহর বিবৃতিতে ইয়ারাকে ইসরায়েলি দখলদার বাহিনীর ৩০০তম টেরিটোরিয়াল ব্রিগেডের সদর দপ্তর এবং সেন্ট জিনকে ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর কমান্ডের লজিস্টিক ঘাঁটি হিসেবে বর্ণনা করা হয়েছে। গোষ্ঠীটি জোর দিয়ে বলেছে যে দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের কাছে কাদমাস এলাকায় ইসরায়েলি অভিযানের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। ড্রোন হামলার পাশাপাশি হিজবুল্লাহ ইসরায়েলি জারিত ব্যারাক এবং আশেপাশের সমাবেশ পয়েন্টে রকেট এবং আর্টিলারি হামলা চালায়, ব্যারাকের কিছু অংশ ধ্বংস করে এবং আগুনে পুড়িয়ে দেয়। এই অপারেশনটি দক্ষিণ লেবাননের গ্রাম এবং আবাসিক এলাকায়, বিশেষ করে বাতৌলি শহরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে সংঘটিত হয়। এছাড়া হিজবুল্লাহ জানিয়েছে যে এই অপারেশনগুলি গাজা উপত্যকায় ধৈর্যশীল ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের প্রতিরোধের সাথে একাত্মতা প্রকাশের জন্য পরিচালিত হয়েছে। আল মায়াদিনের একজন সংবাদদাতা জানিয়েছেন যে লেবানিজ প্রতিরোধ বাহিনীর দ্বারা পরিচালিত ড্রোনগুলো পশ্চিম আল জলিলে নতুন প্রতিষ্ঠিত ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকেও টার্গেট করেছে। ইসরায়েলি সংবাদ সাইট হ্যাটশট হ্যামট জানিয়েছে যে ওই এলাকায় একজন ইসরায়েলি সেনা মারা গেছে এবং ৬ জন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। ইসরায়েলি মারিফ পত্রিকার সামরিক সংবাদদাতা আভি আশকেনাজি নাহারিয়া এলাকায় লক্ষ্য করে রকেট ব্যারেজকে অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন। তারা জানিয়েছে যে ড্রোন বিস্ফোরণের পর অন্তত ৩ জন আহত ব্যক্তিকে নাহারিয়া মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি মিডিয়াটি আরও নিশ্চিত করেছে যে ইয়ারার ওপর হামলা একটি গুরুতর ঘটনা ছিল, যা এটাই প্রকাশ করে যে ড্রোন এবং রকেট লেবানন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, যা সরাসরি বসতিতে আঘাত করে। এছাড়াও ইসরায়েলি মিডিয়াগুলো লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্সের রকেট আক্রমণের কারণে উত্তরাঞ্চলীয় জনবসতিগুলোতে উল্লেখযোগ্য ক্ষতির কথা প্রকাশ করেছে। তারা তাদের সেই অঞ্চলে বসতি স্থাপনকারীদের ব্যাপক ভয় ও আতঙ্কের কথা স্পষ্টভাবে তুলে ধরেছে। ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলো সোমবার সকালে সাইরেন বাজানোর বিষয়ে রিপোর্ট করেছে। একটি ইসরায়েলি মিডিয়া সূত্র বলেছে, উত্তর অধিকৃত ফিলিস্তিনে বোমাবর্ষণে হিজবুল্লাহ ক্ষুব্ধ হয়ে জেগে উঠেছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলি চ্যানেল মাকান রবিবার রিপোর্ট করেছে যে কিরিয়াত শমনাকে লক্ষ্য করে চলমান গোলাবর্ষণের প্রতিক্রিয়ায় স্থানীয় কর্তৃপক্ষ ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশ অনুসারে অবশিষ্ট বসতি স্থাপনকারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত নিরাপদ অঞ্চলের কাছে থাকার পরামর্শ দিয়েছে। এছাড়াও স্থানীয় কর্তৃপক্ষ বসতি স্থাপনকারীদের জড়ো হওয়া এবং প্রয়োজন ছাড়া শহরের চারপাশে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করেছে। গত শনিবার আপার আল জলিলে রকেট হামলা এবং পরবর্তীতে ওই এলাকায় অগ্নিকাণ্ডের পর ইসরায়েলি সংবাদ মাধ্যম এই অঞ্চলের বেশ কয়েকটি বসতিতে বিদ্যুৎ সরবরাহকারী উচ্চ ভোল্টেজ লাইনের ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে এদিন অধিকৃত সাফাদের কাছে ইসরায়েলি আইলেট হাসাহার বসতি লক্ষ্য করে হিজবুল্লাহর ছোড়া রকেটের ফলস্বরূপ ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ে। এই অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো সরিয়ে নিতে পারেনি। হাজার হাজার ইসরায়েলি জনগণ শনিবার দুপুরে আশ্রয়কেন্দ্রে ছুটে আসে। এলাকার স্থানীয় কাউন্সিল ইসরায়েলিদেরকে তাদের চলাচল কমাতে এবং বাংকার ও মনোনীত নিরাপদ এলাকার কাছাকাছি থাকার জন্য বসতি থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানায়। ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলি আরও উল্লেখ করেছে যে উত্তরে বসতি স্থাপনকারীরা আশঙ্কায় রয়েছেন যে এই পরিস্থিতি কতদিন চলবে, কারণ তাদের স্বাভাবিক জীবন বর্তমানে একদমই অচল হয়ে পড়েছে।